সেরা ব্যবসার ধারণা আপনি যদি ব্যবসা করতে চান সেগুলোর ভিতরে বেস্ট সেরা ব্যবসাগুলো আপনি করতে পারেন। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে সেরা ব্যবসা সেগুলো আমরা কিভাবে খুঁজবো এবং কিভাবে এগুলো আমরা বুঝবো এবং কোন ব্যবসাটা করব। বাংলাদেশের ভিতরেই আপনার সেরা ব্যবসা আছে, বেস্ট ব্যবসা এখন বর্তমানে 2025 সালে এগুলো রানিং এ রয়েছে। আপনি যদি চান এই ধরনের ব্যবসা করার জন্য তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। বর্তমানে বাংলাদেশের ভিতরে বেস্ট সেরা ব্যবসা কোনগুলো সেগুলো আজকে এই ভিডিওতে আমি দেখাবো লাইভ স্ক্রিনে প্রমাণ সহ। তবে রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিওটা দেখার জন্য। তো যারা কোন পর্যন্ত ভিডিওতে লাইক করে না করে ভিডিওতে লাইক করবে, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। ওকে বন্ধুরা, এখন আমি সবকিছু দেখাবো যে বর্তমানে কোন ব্যবসাটা রানিং আছে, আর কোন ব্যবসাটা চলতেছে বেশি, আর কোন ব্যবসাটা বেস্ট সেরা ব্যবসা সেগুলো আমি দেখাবো। তো দেখেন, সর্বপ্রথম যদি দেখাই, বর্তমানে আপনার যে ব্যবসাটি দেখতে পাইতেছেন এই যে ব্যবসা, এই ব্যবসাটা আপনার চলতেছে বেশি। অনেকেই আছে ভাই কইলে বিশ্বাস করবেন না, ঢাকা শহরে হিউজ পরিমাণে চলতেছে, আপনি জানলে অবাক হবেন, কিংবা না কইলি ভাই আমি নিজের চোখে দেখছি ভাই, যার কারণে আমি কথাটা বলতেছি। কিন্তু যদি এই ধরনের ব্যবসা যদি আপনি করতে চান তাহলে কি করতে হবে? সর্বপ্রথম আপনাকে চালান থাকতে হবে। অনেকে আমাকে বলতে পারেন তাহলে ভাই আমরা চালান, আমি মানে কত টাকা, যেরকম আপনার হাতে যদি এরকম একটি মানি ব্যাগ থেকে তখন থেকে যেতেছে, আপনি মানি ব্যাগের থেকে টাকা বের করবে, টাকায় ব্যয় করে এরকম 5 থেকে 10,000 কিংবা 20,000 টাকা নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। আচ্ছা, এটা গেল এক্সাম্পলি একটা কথা, উদাহরণ। এখন এই ব্যবসাটা আপনি কিভাবে শুরু করবেন এবং মাল কোথা থেকে আনবেন? আপনি যেখানে থাকেন কিংবা আপনি যেখানে বসবাস করেন সেখানকার কোনো একটি পাইকারি দোকান পেয়ে যাবেন। আর যদি সেটা না পান তাহলে আপনাদের কোনো চিন্তা নেই, আপনি চলে আসবেন ঢাকাতে। ঢাকা যে কোনো জায়গা থেকে আপনি এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারবেন। দ্বিতীয় যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে বেস্ট সেরা একটি ব্যবসা। আপনি চাইলে ঢাকার চকবাজার পাইকারি মার্কেট থেকে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন, নিয়ে আপনি যে কোনো জায়গা কিংবা যে কোনো জেলাতে আপনি সেল করতে পারেন। অনেক বাইরে আছে এই বিষয়টি বুঝে না, কিংবা অনেক বাইরে আছে আমাকে ফোন করে বলে যে রবিউল ভাই, ঢাকা চকবাজার পাইকারি মার্কেট আমরা যাবো কিন্তু সেখানে পরিচিত কোনো দোকান নাই। হ্যাঁ ভাই, আমি কিছু কথা বলি, যেরকম আপনার পাইকারি দোকান আছে কিন্তু পরিচিত দোকান নাই। পরিচিত দোকান থাকলে কি হয়? আচ্ছা, পরিচিত দোকান থাকলে কি আপনার কাছ থেকে দাম কম নেবে কিংবা দাম কি আপনাকে মাল কি ছাড় দেবে? না, বিষয়টা এরকম না। দেখেন, এখানে কি হবে জানেন, যখন আমি আপনাকে বলবো, অনেক ভাইরা বলে যে ভাই ঢাকা চকবাজার থেকে মাল আনলেন তালাল স্টোর থেকে, তাহলে কি আপনার নাম বললে কি টাকা কম রাখবে কিনা কিংবা আমাদেরকে ভালো মাল দিবে নাকি? এটা হলো ভুল ধারণা। দেখেন, যখন আপনি ঢাকা চকবাজার পাইকারি মার্কেটে যাবেন, যাবার পরে যখন আপনি মালগুলো দেখবেন কিংবা কিনবেন, আপনি যদি পরিচিত, আপনি যদি আমার কথা বলে আনেন তাহলে দেখা যেতেছে একটা নিশা মাল দিলেও কোনো সমস্যা নাই, জানবেন সে পরিচিত লোক। তো আমি বলতে চাই কোনটা, ঢাকা চকবাজার এখন পর্যন্ত ওরকম ভাবে কোনো দোকান আমি রিভিউ করিনি, বাট কোনো প্রমিট করিনি, যার কারণে আমি আপনাদেরকে এ পর্যন্ত কোনো ঠিকানা এবং কোনো ফোন নম্বরও দিতে পারতেছি না। তবে আমি একটা দোকান থেকে 2-3 বার মাল আনছি, তার সাথে ভালো একটা রিলেশন কিংবা ভালো একটা সম্পর্ক হয়েছে, যার কারণে আমি ওখান থেকে যদি আবার যাই তাহলে আমি ভিডিও করলে তারপর আপনারা যাইতে পারবেন। কিন্তু কথা হচ্ছে কোনটা, যে আপনারা বর্তমানে এই ধরনের ব্যবসা করতে পারেন। ঢাকা চকবাজার পাইকারি মার্কেট আপনি সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন। বর্তমানে আপনারা দেখতে পাইতেছেন, আপনি চাইলে এই ধরনের প্রোডাক্ট নিয়েও বাংলাদেশে সব জেলাতে জেলাতে আপনি সেল করতে পারেন। কিন্তু কথা হচ্ছে কোনটা, আপনি কোন ব্যবসাটা করতে চান? বেশ সেরা ব্যবসা যদি আপনি করতে চান তাহলে আপনাকে দেখা যেতেছে কিছু পুঁজি থাকতে হবে, 5 থেকে 10,000 টাকা আপনার মাল কিনতে হবে। মাল কিনে তারপরে যে কোনো জায়গায় সুন্দর মতন আপনি ব্যবসাগুলো করতে পারবেন। সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আছে, আবার দেখা যাইতেছে অনেক ভাইরা আছে একটু ঝামেলা করে ফেলেন। কিরকম, আমি আপনাকে শর্টকাটে বলি, যেরকম আপনি ঢাকা চকবাজার পাইকারি মার্কেটে আপনি গেলেন, আপনি বাচ্চাদের কিছু আইটেম কিনলেন, বাট বাচ্চাদের আইটেম কেনার পরে এখন আপনি কিছু খেলনা কিনলেন। খেলনা সব জায়গাতে চলে থাকে, আপনারা জানেন। সেই ক্ষেত্রে আপনি মাল কেনার পরে দুই রকমের মাল আপনি কিনেছেন, আমিও কিনি, কিন্তু কেনার পরে কি হয় দেখেন, তো কেনার পর আপনি যখন মালগুলো সরিয়ে কিংবা আপনার দোকানে হোক, বাসার সামনে হোক, কিংবা কোনো মেলায়, ওয়ার্ড মাপলে যে কোনো জায়গায় আপনি বেচা কেনা শুরু করলেন কিংবা দোকানে দোকানে সেল করলে, কিছুদিন যাবার পরে বেচা কিনা হচ্ছে না, তখন মনটা খারাপ, না আমি এই ব্যবসাটা বাদ দিয়ে অন্য একটি ব্যবসা করলে ভালো হইতো। আপনি করতে পারেন, কিন্তু আপনার ভিতরে ধৈর্য থাকতে হবে, সহ্য করতে হবে, ওয়েট করতে হবে, পরিশ্রম করতে হবে। যদি সেটা আপনি করতে পারেন তাহলে সেখান থেকে আপনি হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমি বলতে চাই কোনটা, বর্তমানে আমি যে ব্যবসাটার কথা বলতেছি, আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন। আপনি ঢাকা থেকে মাল নিতে পারে। ঢাকা, অনেকে আমাকে বলতে পারে যে ভাই ঢাকা কোন জায়গা? দেখেন, ঢাকা আপনার সব জায়গায় সব ধরনের মাল পাওয়া যায়। যেরকম আপনি বর্তমানে যে প্রোডাক্টটি দেখতে পাইতেছেন, যেরকম নিমকি, তারপরে আপনার এই মোটর বাজা থাকে না, মোটর বাজা, তারপর আপনার গোয়াজা, তারপরে মিষ্টি জাতীয় যে
প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের প্রোডাক্টগুলো আপনি কোথা থেকে পাবেন? যেরকম আপনার সোয়ারিঘাট, বাদামতলী, কেরানীগঞ্জ, ঢাকা চক বাজার এই ধরনের মাল আপনি এনে বিক্রি করতে পারেন। যেরকম আপনার মোবাইলের কিছু প্রোডাক্ট পাওয়া যায়, যেরকম মোবাইলের কি প্রোডাক্ট পাওয়া যায়, যেরকম আপনার কাভার, হেডফোন, গ্লাস পেপার, এই ধরনের প্রোডাক্ট যদি আপনাকে কিনতে হয় তাহলে গুলিস্তান যেতে হবে, পাতাল মার্কেটে যেতে হবে। এখান থেকে আপনি এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারবেন। যেরকম আপনি যদি পোশাক আশাকের বিষয় দেন তাহলে কেরানীগঞ্জ কিংবা আপনার বিভিন্ন জায়গা হয়ে থাকে, যেরকম গাজীপুর পাওয়া যায়, কেরানীগঞ্জ পাওয়া যায়, তারপর আপনার আরো বিভিন্ন জায়গা, মানে আমি অত জায়গায় যাই রে ভাই, যার কারণে আমি সঠিক কথা বলতে পারতেছি না। অনেকে বলে সেই জন্য আর কি বললাম। কিন্তু আপনি চাইলে এই ধরনের ব্যবসাগুলো করতে পারেন। কিন্তু আমি যে ব্যবসাটার কথা বলছি এটা হচ্ছে রানিং ব্যবসা, আরো টুকিটাকি আরো ব্যবসা আছে। আপনি চাইলে সব ধরনের ব্যবসা করতে পারেন। আপনার হাতে যদি সামান্য পরিমাণ টাকা থাকে তাতেও কোনো অসুবিধা নেই, আপনি চাইলে যে কোনো জায়গায় এই ধরনের ব্যবসা করতে পারবেন। মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়া ছিল। আর তাছাড়াও দেখা যাইতেছে বর্তমানে আপনি কোন ব্যবসাটি করতে চান, আমার সবচেয়ে ভালো হয় কোনটা, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা যদি সুন্দরভাবে কমেন্ট করেন যে রবিউল ভাই আমি এই ব্যবসাটা করতে চাই, এই ব্যবসাটা আমি কিভাবে করব, তাহলে সেই বিষয় নিয়ে একটু ভিডিও বানালে আমার জন্য আরো সহজ হয়ে যায়। ঠিক আছে, যে আপনি কোন ব্যবসাটা করবেন। তো বন্ধুরা আজকে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।